আজকে বিশেষ তিথিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলে শ্রবণ করলেন শারদীয় রাস পূর্ণিমা এবং চাতুর্মাসী ব্রতের সমাপনী দিবস, দামোদর ব্রত সমাপ্ত। আর এই তিথিতেই আমাদের শ্রী চৈতন্য আশ্রমের যে আচার্যপাদ ভক্তিকমল ঋষিকেশ গোস্বামী মহারাজ তার প্রাণধন গৌরসুন্দর রাধা গিরিধারীকে তিনি প্রতিষ্ঠা করেছেন বা প্রকট করেছেন এই আশ্রমের মধ্যে। এই মাসে দামোদর মাসে যদি আমরা চিন্তা করতে যাই, দামোদর মাসে ভগবানের যত উৎকৃষ্ট লীলাগুলা এই দামোদর মাসে ভগবান তিনি সম্পাদন করেছেন। দামোদর ব্রত শুরু হওয়ার পরেই আমরা দেখতে পেলাম রাধা অষ্টমী, কি বলে বহলা অষ্টমীতে রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের প্রকট তিথি হলো। তারপরে প্রতিপদ তিথিতেই ভগবান তিনি গোবর্ধন ধারণ লীলা করলেন। তারপরে অষ্টমী তিথিতে আসলেন ভগবান তিনি গোচারণ লীলা তার শুরু করলেন। এবং এই কায়তানী ব্রত পূজায় কার্তিক মাসে ব্রজগোপীগণ করেছিলেন ভগবানকে লাভ করবার জন্য, ভগবানকে প্রতিরূপে লাভ করবার জন্য। কায়তান্যা মহামায়ী মহাযোগীনাধীশ্বরী নন্দগোপ সুতং দেবীং পতিং মে কুরুতি নাম পূজা করেছিলেন। আর ভগবানের সর্বোৎকৃষ্ট লীলায় রাস পূর্ণিমা। আপনারা শুনলেন আমার শিক্ষাগুরু পাদ ভক্তি বিজয় বৈখানস গোস্বামী মহারাজ তিনি বিভিন্ন তাত্ত্বিক দিক দিয়ে সমস্ত কথা, তিনি রসের কথা তিনি বলছিলেন, প্রত্যেকেই বলছিলেন। ভাগবতে রাসের কথা বলতে গিয়ে শুকদেব গোস্বামীপাদ তিনি বলছেন ভগবান ও পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতম। শুকদেব গোস্বামীপাদ তিনি বলছেন এই শ্লোকের তাৎপর্য অনেক দিয়েছেন। কোন রাত্রির কথা বলেছেন, কতগুলা রাত্রি একত্রিত সমাহার হয়েছে, কতগুলা ঋতু একসাথে সমাহার হয়েছে শ্রীধাম বৃন্দাবনে। শুধু এইটুকু কথা বলতে চাই এই শ্লোকটার, বলছেন বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতম। বলছেন ভগবান তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক, তার কোনো ভাব নাই, তিনি 6টা ঐশ্বর্যের যিনি মালিক। কিন্তু এই ভগবান কৃষ্ণের তার একটা বস্তু, একটা জিনিস ভগবানের কাছে নেই। জানেন কি নেই? কেউ বলতে পারবেন? সব কিছু আছে কিন্তু ভগবানের তার মধ্যে একটা বস্তু থাকে না। কি বলছেন? আমার মনটা আমার কাছে থাকে না। মনটা কার কাছে থাকে? ভক্তের কাছে থাকে। তাই ভগবান আজকে অমনা হয়েও তিনি আজকে মনকে স্বীকার করলেন, অর্থাৎ এই 100 কোটি গোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য। আর দেখুন এই যে 100 কোটি গোপী ভগবানকে রাস করেছিলেন রাসমঞ্চে, এই গোপীগণের মধ্যে শ্রেণী বিভক্ত ছিল। সাধন সিদ্ধা ছিলেন, নিত্য সিদ্ধা ছিল। সাধন নিত্য সিদ্ধা গোপীগণ শ্রীমতী রাধারানীর কায় বহু রূপে তারা প্রকাশিত হয়েছেন। মহারাজ বলেছেন যারা নিত্য সিদ্ধা গোপী ব্রজাঙ্গনাগণ, মহিষীগণ, লক্ষ্মীগণ তারা শ্রীমতী রাধারানীর কায় বহু ছিলেন। আবার সাধন সিদ্ধা গোপীগণ যারা তারা ঋষিচরী, দেবীচরী এবং শ্রুতিচরী মানে বেদ তপস্যা করে দণ্ডকারণ্যের ঋষিগণ তারা তপস্যা করেছিলেন ভগবানের সাথে মিলন হওয়ার জন্য, ভগবানের সেই রস আস্বাদন করবার জন্য তারা তপস্যা করেছিলেন। তাই তো ভগবান তাদের এই সমস্ত রস তাদের আস্বাদন করালেন। তা আমাদের কি সাধনা আছে? তাই তো কলিযুগ পাবন অবতারী শ্রীমন চৈতন্য মহাপ্রভু আমরা যেন সেই রসের সাথে যেন মিলন হতে পারি। চৈতন্য মহাপ্রভু তিনি হাজার হাজার লক্ষ লক্ষ গ্রন্থ তিনি রচনা করলেন না, তিনি করিয়ে নিয়েছেন গোস্বামীগণের কাছ থেকে, কিন্তু তিনি করেননি। তিনি কি করেছেন? তিনি মাত্র 8টি শ্লোক আমাদের কাছে উপহার দিয়েছেন। কয়টা শ্লোক? 8টি শ্লোক। সাধকের সাধন ভূমিকা থেকে একদম সিদ্ধ ভূমিকা তারপরে যে প্রেমের যে তাৎপর্য দেখিয়েছেন এই 8টা শ্লোকের মধ্যে দেখিয়েছেন চৈতন্য মহাপ্রভু। প্রথম শ্লোকে চেত দর্পণ মার্জন শ্লোক বলতে গিয়ে আমাদের সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তিনি হরিনাম চিন্তামণির যোগে তিনি দেখালেন শ্রদ্ধা। সাধকের যদি শ্রদ্ধা না হয়, দ্বিতীয় শ্লোকে নাম কারিতে গিয়ে দেখালেন সাধুর সঙ্গে ভজনের দ্বারা অনর্থগুলো নিবৃত্তি হয়ে যাবে। অনর্থ যদি নিবৃত্তি না হয়, সাধুর সঙ্গের দ্বারা ভজন যখন শুরু হয় তখন অনর্থগুলো নিবৃত্তি হয়ে যায়। অনর্থ নিবৃত্তি হওয়ার পর তৃতীয় নাম্বার শ্লোকে দেখালেন নিষ্ঠা।
চতুর্থ নাম্বারে দেখালেন রুচি, পঞ্চমে দেখালেন আসক্তি, আর ষষ্ঠ মানে নয়নাম গলদস ধারায়া বদনম গদগদরুদ্ধয়া গিরা, এই শ্লোকেতে দেখালেন ভাব। আমাদের কি ভাব আছে? আমরা যে সেই রস আস্বাদন করব বা তার সাথে মিলন হব, আমার কি রস আছে? সেখানে বলছেন যখন ভাবগুলা হবে সেখানে দেখাচ্ছেন খান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তি মানশূন্যতা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা নামো গানে সদা রুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতিস্থলে ইত্যাদি অনুভাবাসুর জাতা ভাবাঙ্কুর জানে। কি অঙ্কুর হচ্ছে আমার মধ্যে? এই যে লক্ষণগুলা দিয়েছে, তবেই তো সেই রস চৈতন্য মহাপুরুষ সেই রস আস্বাদন করবার জন্যই তিনি কলিযুগে এসেছেন। প্রত্যেক দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে তিনি সেই রসে নিয়ে যাবার জন্য, সেই কৃষ্ণই তিনি আজ গৌর হয়ে এসেছেন তার ধামে তার রস আস্বাদন করানোর জন্য। শুধু ভক্তবৃন্দ, সময় নেই, তো আমার বলার ইচ্ছা থাকলেও মহারাজ যোজনা আমাকে পরে দিয়েছেন, কিন্তু আমি একটু বেশি বলবো বলে, কিন্তু বেশি বলার কোনো সময় নেই। আমার অভিন্ন গুরুপাদগত ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ এখানে আছেন, ইনাদের সামনে বলা আমার ধৃষ্টতা, তথাপি মনের আবেগে আমি এই কথাগুলো শুধু বলছি, শুধু মনের আবেগটাকে আমি রাখতে পারছি না। তাই সুধী সজ্জন ভক্তবৃন্দ, আজকে আমার শিক্ষাগুরু পাদপদ্ম ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী মহারাজ তার প্রাণধনকে তিনি আজকের দিনে প্রতিষ্ঠা করেছেন। মহারাজ বলেছেন বিগ্রহ এমনি এমনি প্রতিষ্ঠা হয় না, তার যে আবেগ, তার যে ভাবটাকে, আচার্য জীবনের ভাবটাকে বাইরে রূপান্তরিত প্রকাশিত হয়। প্রত্যেক গোস্বামীগণের কাছে জয়পুর থেকে বিগ্রহ নিয়ে এসে প্রতিষ্ঠা করে দেননি, অটোমেটিক ঠাকুরই এসেছেন। মাধবেন্দ্র পুরীপাদকে বলেছেন যে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, কবে তুমি আসবে, কবে তুমি আমার সেবা করবে। তাই গৌর সুন্দর রাধা গিরিধারী তিনি আজকের এই তিথিতে মহারাজের কাছে এসেছেন সেবা প্রাপ্ত সেবা নেবার জন্য। তাই আমি প্রার্থনা করব মহারাজ আমাকে কৃপা আশীর্বাদ করুক, এবং এখানে যে সমস্ত গুরুবর্গগণ বসে আছেন সকলে আমাকে কৃপা আশীর্বাদ করুন। আমি এই বলে আমার কথা বিশ্রাম নিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈভচ পতিতানাং পাবন ভূ বৈষ্ণবে ভূ নমো নমঃ। বড় সুন্দরই সুন্দর ভক্তবৃন্দ, ভারতী মহারাজ বড় সুন্দর করে তার ভজন অনুভূতির ভাবের ভূমিকাকে অবলম্বন করে আমাদের কাছে অল্প সময়ের মধ্যে বৃহৎ বস্তু দান করেছেন।